আল্লাহ রাসূল যিনি এত বড় পয়গম্বর, আল্লাহর হাবিব, কোনো ব্যাপারে যদি বলে হ্যাঁ, সঙ্গে সঙ্গে উম্মতের জন্য হালাল হয়ে যায়, আর কোনো ব্যাপারে যদি বলেন না, সঙ্গে সঙ্গে উম্মতের জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সর্বশ্রেষ্ঠ নবী। আপনি যদি আপনার মায়ের সঙ্গে কোনো বেয়াদবি করেন, বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঈমান নষ্ট হবে না। আপনি যদি আপনার পিতার সঙ্গে কোনো বেয়াদবি করেন, বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঈমান নষ্ট হবে না। আপনি যদি আপনার উস্তাদের সাথে কোনো বেয়াদবি করেন, বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঈমান নষ্ট হবে না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, অসৌজন্যমূলক আচরণ হয়ে যায়, তাহলে বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়, কুফরি হয়ে যায়, কাফের হওয়ার সম্ভাবনা বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। একদিন আল্লাহর হাবিব মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলতেছেন। ওই সময় সাহাবায়ে কেরামের কণ্ঠস্বর, আওয়াজ এত বেশি হয়ে গিয়েছে, আল্লাহর হাবিবের কথা শোনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুনও সহ্য করলেন না, বরদাস্ত করলেন না। আয়াত দিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, শুনো, তোমরা আমার হাবিবের সামনে উচ্চস্বরে কথা বলবে না। যদি তোমাদের আওয়াজ আমার হাবিবের আওয়াজের চাইতে বড় হয়ে যায়, তাহলে আনতাহাবাতা আমালুকুম, তোমাদের তাম জীবনের সমস্ত নেক কাজগুলো আমি বরবাদ করে দেব। জোরে কর নাউজুবিল্লাহ।